উনি এসে বললেন যে না এই ভোটগুলো সব বৈধ হবে, বৈধ করে দেন। কিন্তু তারপরেও ওই শামসুল ইসলাম কিন্তু বললেন যে না এই ভোট, উনি ওনার সাথে তর্কাতর্কি করলেন, মানে বললেন যে বৈধ হবে না। তখন উনি চলে গেলেন আর আসলেন। তখন আমি প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনি এখন কি ডিসিশন নেবেন। উনি বললেন যে না আমি সব একদম সিএসি বা সচিবের সাথে কথা না বলে আমি কোনো কাজ করবো না, মানে উনি কারো কথা শুনতে রাজি না। কিছুদিন যাবো সোশ্যাল মিডিয়া একটি ব্যাপার খুব ঘুরপাক খাচ্ছিল ভোটের কিছু অনিয়ম নিয়ে। আমি সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইনি কখনো, কিন্তু গতকালকে চ্যানেল আই বাংলাদেশ সংবাদপত্র প্রতিদিন নামে একটা প্রোগ্রাম হয়, এটা ঠিক 12টার সময়। সেখানে ইত্তেফাকের সম্মানিত সাংবাদিক আলাউদ্দিন ভাই, উনি গেস্ট ছিলেন, হোস্ট ছিলেন আমাদের মানব জমিনের জনাব মতিউর রহমান ভাই। তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছিলেন যে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলে যে ঘটনাটা কেন্দ্র করে যে সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো এসেছে সেটা নিয়ে তিনি বলতে চাচ্ছিলেন যে ওখানে আমি গিয়েছি, ওটা বৈধ ছিল, কারণ আমি নির্বাচনে যে প্রার্থী জাবাসের প্রধান নির্বাচনী এজেন্ট, সেজন্য আমি প্রার্থী যেটা করতে পারি, যে জায়গায় যেতে পারি সেই এক্সেসগুলো আমারও আছে, সেই জন্য আমি যেতেই পারি। এটা আমার যাওয়াটা সঠিক ছিল এবং আমি যে তাদেরকে চার্জ করছি সেটাও সঠিক ছিল। কিন্তু তারপরে তিনি যেটা বলেছেন যে আমি যাওয়ার পরে যে অবৈধ ভোটগুলোকে বৈধ করানো হয়েছে সেটা নিয়ে নাকি মামুনুল হক সাহেব বলেছেন যে তার আসলেও বৈধ করা দরকার, সেটার পক্ষে উনি কথা বলেছেন। তো আমি আসলে সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে ডেকেছি। আমি 12 তারিখে 5:30-6টার দিকে আমি জানতে পারলাম সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল থেকে আমাদের পোলিং এজেন্টরা ভিতর থেকে বারবার আমাকে নক করছিল, এখানে অনিয়ম হচ্ছে, অনেক অনিয়ম হচ্ছে, একটু পারলে এখানে আসেন। আমি তখন দৌড়ে চলে গেলাম, গিয়ে আমি দরজা নক করছি, বারবার নক করছি, অনেকক্ষণ, আধা ঘন্টা পরে দরজাটা খুললো, ভিতরে যেতে দিবেই না। তারপরে গেলাম, ওখানে প্রিজাইডিং অফিসার ছিল শামসুল ইসলাম ইসলামী ব্যাংকের, এবং প্রায় 5-6 জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওই রুমটার মধ্যে। ওখানে কাউন্টিং হচ্ছিল। তখন আমাদের যে ধানের শীষের এজেন্ট তারা বলছিল যেখানে 25 থেকে 27টা ভোটকে তারা বাতিল করে দিয়েছে। যে স্পিকারের রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে। এখন এটা বাস্তবায়ন করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তারপর উনি ফোনটা রেখে দিলেন। সেই শামসুল ইসলাম বললেন যে আমি এটা মানতে রাজি না। আমি বললাম আপনি কেন মানবেন না? বললাম আমি নির্বাচন, আমার সাথে সরাসরি কথা হয়নি, অনেক আরো আমার উপরে একজন কর্মকর্তা আছেন ম্যাজিস্ট্রেট, তিনি আসুক, তারপরে আমরা ডিসিশন নেব। তারপর বললাম সেই ম্যাজিস্ট্রেটকে কল করেন। উনি অনেকবার কল করেন, কল করে আসছেন। তারপর অনেকক্ষণ পরে সেই একজন মহিলা আসলেন ম্যাজিস্ট্রেট। উনি এসে, ওনার নামটা আমার ঠিক খেয়াল নেই, সাম আফরোজা হবে, উনি এসে বললেন যে না এই ভোটগুলো সব বৈধ হবে, বৈধ করে দেন। কিন্তু তারপরেও ওই শামসুল ইসলাম কিন্তু বললেন যে না এই ভোট, উনি ওনার সাথে তর্কাতর্কি করলেন, মানে বললেন যে বৈধ হবে না। কিছুক্ষণ পরে ওই ম্যাজিস্ট্রেট তখন বললেন যে আমার আরেকটা জায়গায় অনিয়ম হচ্ছে, আমি ওখানে একটু চলে যাই। তখন আমি বললাম যে আপনি এই জিনিসটা সলিউশন না করে আপনি চলে যাচ্ছেন, তাহলে এটা কি হবে? তখন উনি বললেন যে আমি কিছুক্ষণ পরে আবার আসছি। তখন উনি চলে গেলেন আর আসলেন। তখন আমি প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনি এখন কি ডিসিশন নেবেন। উনি বললেন যে না আমি একদম সিএসি বা সচিবের সাথে কথা না বলে আমি কোনো কাজ করবো না, মানে উনি কারো কথা শুনতে রাজি না। তো ওখানে আমি তো প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম হয়তো। তখন আমাদের ছেলেপেলেরা যারা পোলিং এজেন্ট ছিল তারা বলছিল যে এখানে অনেক ভোটের ব্যবধানে আমরা এগিয়ে আছি, আর এই ভোটগুলো দিতে দিতে উনি মানে আমার সাথে তর্কাতর্কি হচ্ছিল যে আমি বলছিলাম যে আপনি যেটা লিগাল সেটা করেন, যেটা আপনাদের নির্দেশনা সেটা আপনার মানে উনি মানবে না। যখন মানবে না আমি চলে এসেছি। ওখানে কিন্তু একটা ভোটও ওরা বৈধ করে না।